তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। কথা কাটাকাটির জেরে বিকেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় বলে ভাষ্য পুলিশের। থেমে থেমে ঘণ্টা দুয়েক চলে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ। এদিকে 4 দফা দাবি বাস্তবায়নের দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্স ট্রেনিং স্কুল ম্যাথসের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। মেজবা হাসানের রিপোর্ট। রাজধানীর নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব এলাকা যেন এক রণক্ষেত্রের নাম। কখনো 7 কলেজ, কখনো ঢাকা কলেজ, কখনো বা সিটি কিংবা আইডিয়াল কলেজের সংঘর্ষ। এবার ইগোর খেলায় মেতেছে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পুলিশ বলছে, শিক্ষক এবং অভিভাবকদের বড় ভূমিকা ছাড়া এমন সংঘর্ষ বন্ধ করা সম্ভব নয়। আমরা তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করেছি, যতটুকু জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আমরা তাদেরকে যতটুকু ডিসপার্স করা সম্ভব এবং তাদেরকে নিজ নিজ ইনস্টিটিউশনে পাঠানোর জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা ওইভাবে ব্যবস্থা নিয়েছি আর কি। এটা আপাত দৃষ্টিতে হয়তো আপনাদের কাছে নীরব ভূমিকা মনে হতে পারে, কিন্তু আসলে এই ক্ষেত্রে আমাদের ফোর্স অ্যাপ্লাই করার সুযোগ ছিল না। এদিকে 4 দফা দাবি আদায়ে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেয় ম্যাথসের শিক্ষার্থীরা। জানান, সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে তাদের জন্য। শূন্য পদে নিয়োগটা দেওয়া এবং আমাদের এই শূন্য পদের সাথে নিয়োগের 10ম গ্রেড প্রদান। আমরা এই কোর্সে পড়াশোনা করে কি করব, যে কোর্সের মধ্যে কোনো নিয়োগ নাই, উচ্চশিক্ষা নাই। এতে বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগমুখী রাস্তা। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল থেকে কয়েকবার শাহবাগ মোড়ে যাওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তারা। পরে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী তুহিন ফারাবি জানান, 2-1 দিনের মধ্যেই নিয়োগের সার্কুলার দেবে মন্ত্রণালয়। মেনে নেওয়া হবে সব যৌক্তিক দাবি। আপনাদের যে শূন্য পদের নিয়োগ, এটার সার্কুলার আজকে বা আগামীকালকে ইনশাল্লাহ শুরু হবে। আপনাদের যে গ্রেডের বিষয়টা, 10ম গ্রেডের বিষয়টা ইতিমধ্যে আপনাদের আন্দোলনের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে তা মানতে নারাজ শিক্ষার্থীরা। দাবি জানান আজই সমস্যা সমাধানের। ঘোষণা দেন সচিবালয় অভিমুখে যাত্রা করার। বিকেলে ব্যারিকেড ভেঙে সচিবালয় মুখে যাত্রা করলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।